আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাহে, তোমরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমার বাড়ি সিলট। তা আমি সিলট যত সময় আসলাম সিলটি মাত মারছি। যখন মানুষের কাছে গেছি তখন সিলেটি ভাষায় কথা কইছি। এটা আপনারা বুঝরানি। এখন তর্জমা করে বলি। আমার বাড়ি সিলেট। আমি যখন সিলেটের মানুষের কাছে গিয়েছি তখন আমি ওই ভাষায় কথা বলেছি প্রাণ ভরে। তো এখানকার এক লাইন আজকে ঠিক শেখার চেষ্টা করলাম যে তোমরা কেমন আছো বাহে। একটা লাইন অন্তত শিখলাম, এটা একটা মানসিক তৃপ্তি। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এত কষ্ট বুকে নিয়ে যারা বলতে পারে আলহামদুলিল্লাহ, সত্যি আমি বিশ্বাস করি আল্লাহ তাআলার শুকর গুজার বান্দা তারা। আলহামদুলিল্লাহ। এবারকার বন্যা দেশের একটা বিশাল অংশকে একদম উলট পালট করে ফেলেছে এবং আপনারা সবাই শুনেছেন যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলা হচ্ছে সুনামগঞ্জ। এখনো গেলে মনে হবে এটা একটা বঙ্গোপসাগর, আর গ্রামগুলাকে দেখলে মনে হবে যে কচুরি পানা সাগরের উপরে ভাসতেছে। বিপুল সংখ্যক মানুষ সেখানে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার কয়েকটা দিন সে এলাকার মানুষের সাথে আল্লাহর ইচ্ছায় থাকার সুযোগ হয়েছিল। পানির উপরে ভেসে ভেসে এক মায়ের দুয়ারে গিয়া যখন হাজির হলাম তখন তিনি চোখের পানি ফেলছিলেন, আর ওই সময় আকাশ থেকে বৃষ্টির পানি পড়ছিল। তো উনি বলছিলেন যে বাবা, আমার বুকের 2.5 বছরের মেয়ে সন্তানকে বন্যার স্রোত নিয়ে গেল, আমি কি আমার বাচ্চাটাকে আর দেখব না? এটা ঘটনার 5 দিন পরের কথা। 1 সপ্তাহ অতিবাহিত হওয়ার পরে বন্যা যখন কিছু স্থিতিশীল হলো তখন সুনামগঞ্জের দূরবর্তী একটা উপজেলা এবং পার্শ্ববর্তী জেলা কিশোরগঞ্জের নিকলি বলে একটা জায়গা আছে, ওই হাওরের মধ্যে অনেকগুলা লাশের টুকরা ভেসে উঠলো। লাশ না, লাশের টুকরা। 1 সপ্তাহে মাছ খেয়েছে, পোকা খেয়েছে, পানির সাথে গলে গেছে লাশ। কারো চেহারা বোঝার কোনো উপায় নেই। শিশুর লাশ, বৃদ্ধের লাশ, বৃদ্ধার লাশ, যুবক যুবতীর লাশ, তরুণ তরুণীর লাশ। একটা লাশময় একটা হাওর হয়ে গিয়েছিল। এই তুলনায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে কিছুটা ভালো রেখেছেন। আসেন আবার বলি আলহামদুলিল্লাহ।